আপনি খুন করেছেন, পৃথিবীতে খুনের বিচার নাও হতে পারে, কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, পিতামাতাকে কষ্ট দিয়েছে, এর শাস্তি আল্লাহ হাবিব বলেছেন জমিনে সে নিজে ভোগ করে যাবে, আর কিয়ামতে তো থাকলোই। যারা এতিমের মাল খাইলো, এতিমের সম্পদ ভক্ষণ করলো, তারা যেন অগ্নি দিয়ে তার পেটকে ভরে রাখলো। আজকে আপনাদের এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা দুটো বিষয়, একটি হচ্ছে এতিমের হক, আর একটা হচ্ছে পিতামাতার হক। এইটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। পিতামাতার হক বলতে কোনো শব্দ এখন আর সমাজে খুব কম। এই বিষয়ের উপর আলোচনা করব। আপনারা ভিতরে আসুন, আপনাদের সম্মানিত মেহমানবৃন্দ মঞ্চে বসা, আপনারা ঘুরবেন, এটা শোভনীয় নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله تعالى عز وجل في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দুরূদের সাথে পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মহব্বতের সাথে দেখেছেন তা কোরআনের আয়াত বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ এবং আমার অগণিত ফেরেশতা কি করেন? দুরূদ পড়েন, সালাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলবেন, সবাই জোরে সোরে বলেন, কি বলবেন? সাউন্ড করতে হবে, সাউন্ড। এত টাকা খরচ করেছে, আপনারা যদি সাউন্ড না করেন তাহলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ মাস্ট বি I read and my messenger। কোরআন শরীফে কিন্তু আওয়ার শব্দটা বহুতবার আসছে, এটা আল্লাহর সম্মানার্থে। বুঝতে পেরেছেন? বলছেন যে আমি এবং আমার অগণিত ফেরেশতা কি করি? নবীর উপরে দুরূদ প্রেরণ করি। সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কিসের ভিত্তিতে? কোরআন তার উপরে ওহী আসার কারণে। আর আজকে সেই কোরআনের তাফসীর হচ্ছে, মনে রাখতে হবে। কিসের তাফসীর? কোরআনের তাফসীর হচ্ছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো একজন সাধারণ মানুষ মনে করতে পারেন, কিন্তু যেহেতু আল্লাহর নবী, তিনি আপনার আমার মতো সাধারণ মানুষ নন। কিন্তু যখন থেকে ওহী এসেছেন তখন থেকে তিনি যার আমার মতো নন, এটা ওহী দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ওহী দ্বারা প্রমাণিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বয়ং জিবরাইল এসে বলছেন, পড়ো, ইকরা। পড়ো কি? ইকরা। যখন থেকে নবীর উপরে এই ওহী আসছে, এই ওহী আসাতে তিনি হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। সবাই কি বলবেন এখন? সুবহানাল্লাহ। এই ভাষার লোকজন বলতে রাজি না। আপনারা বলবেন না নাকি? নিয়ত করে এসেছেন বাড়ি থেকে? বাড়ি থেকে নিয়ত করে আসেননি?
নিয়ত করে এসে থাকলে ভিন্ন কথা, না হলে কিন্তু সুবহানাল্লাহ এবং নাউজুবিল্লাহ বুঝে বলতে হবে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাক সম্পর্কে বলছেন যে আমি দুরূদ পড়ি আমার হাবিবের উপরে, তোমরাও পড়ো, কারণ অগণিত ফেরেশতা পড়ছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত না করলে হজের পূর্ণতা আসে না। হজের কি আসে না? পূর্ণতা আসে না। কারণ কাল কিয়ামতের দিন আপনার সমস্ত ইবাদত, সমস্ত আপনার উপাসনা, সমস্ত আরাধনা, সমস্ত খেদমত সবকিছু এক জায়গায় রাখা হবে। যতক্ষণ পর্যন্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার পক্ষে না আসবে, আপনার রেহাই নাই। দুরূদ আরেকবার পড়া দরকার, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতবার 10 নেকি। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অক্ষর ধরে ধরে আলাদা আলাদা 10 নেকি। আরেকবার বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কিসের? তার ওহির দাওয়াত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেননি? ইসলাম গ্রহণ করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন খোলা তরবারি নিয়ে, নাঙ্গা নাঙ্গা, শুদ্ধ বাংলা হচ্ছে খোলা তরবারি, নাঙ্গা নাঙ্গা তরবারি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আপনি কোনো অবস্থায় নার্ভাস ফিল করবেন না। তিনি আসার সাথে সাথে আপনি বন্ধু মনে করে জড়ায় ধরবেন। তিনি আসতেছে কিন্তু আপনাকে বধ করার উদ্দেশ্যে। আপনি যে নবী, আপনি যে রাসূল, আপনি যে সাইয়্যিদুল মুরসালিন, এটা এখন প্রমাণ করে দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে যিনি আসছেন হুজুরকে কি করতে? আবু জাহেলের পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বধ করতে। তিনি আসার সাথে সাথে, ইয়া ওমর, আমি তোমারই জন্য ইন্তজার করতেছি, এইটা বলে তাকে জড়ায় ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন যদি কোলাকুলি করতে হয়, তরবারি হাতে ধরে হয়, আস্তে তরবারিটা তার পায়ের কাছে রেখে জড়ায় ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। সাথে সাথে এই পৃথিবীবাসী তাকবীর শুনলো। তাকবীর শুনছেন না? নারায়ে তাকবীর, এই শব্দটা ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খানায় কাবার চারপাশে প্রথম দিয়েছেন। কারণ তিনি এখন ওহির লোকের কাছে আত্মসমর্পণ করেছেন। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আসলামতু। আমরা অনেকেই মুসলমান, কিন্তু আসলামতু না। আসলামতু শব্দ হচ্ছে আমি আমার পুরো জীবন, আমার চিন্তা চেতনা সমস্ত কিছু আত্মসমর্পণ করলাম আল্লাহর নিকটে, সেটাই হচ্ছে আসলামতু। সেটা কি? আসলামতু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দিনের একটি ঘটনা বলছেন, হে ওমর, পৃথিবীতে সবচেয়ে প্রিয় কোন বস্তু তোমার কাছে? তো বলছে, আমার জীবন আমার কাছে প্রিয়। আমরা স্বাভাবিক যেটা বলি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়ায় ধরলেন। ধরে একটু, আমরা ওই যে ঈদের সময় একটু মহব্বতের সাথে কি করি, একটু চাপ দেই, দেওয়ার পরে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ওমর এখন কেমন মনে হচ্ছে? বলছে, খোদা কি কসম, आज से और कोई नहीं है जो मोहब्बत आपसे करता है मुझसे। কি বুঝলেন? আজকে এই মুহূর্ত থেকে আমাকে আপনার কাছে নয়, বরং আপনার মহব্বত আমার জীবনের চেয়ে অনেক বেশি। এইটা খোদা কি কসম, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে আপনার মহব্বত কি সবচেয়ে বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, আমার নাম, আমার শান বর্ণনা হচ্ছে, কোন লোক আমার নামে দুরূদ পড়লো না, তিনি দুনিয়ায় যে কোনো কৃপণ থেকে সবচেয়ে বড় কৃপণ, যিনি আমার নামে দুরূদ পড়লো না। কেন বলেন তো? কাল কিয়ামতের দিন আপনার কি লাগবে? সুপারিশ লাগবে, লাগবে না? আমরা দুনিয়াবি যে কোনো সামাজিক বিচার ব্যবস্থায় দেখি যে একজন জামিনদার দরকার হয়। আপনি নিরপরাধ, কোর্ট দেখেছে, কোর্ট কি দেখেছে? আপনি নিরপরাধ, তারপর বলে আপনার পক্ষে কেউ কি জামিনদার আছে?
যিনি আপনাকে নিয়ে যাবে আপনার জামানত হিসেবে, আপনাকে জামানত হিসেবে রিসিভ করবে। তো কাল কিয়ামতের দিন আপনি আমি কি বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে চিনবে না। সেদিন ভাই ভাইকে কি করবে না? চিনবে না। স্বামী স্ত্রীকে নয়, স্ত্রী স্বামীকে না, পিতা পুত্রকে নয়, পুত্র পিতাকে নয়। হাদিসে বর্ণনা আসছে, পিতা অস্বীকার করবে, আমার তো বিয়েই হয় নাই, বাচ্চা আসছে কোত্থেকে, আমি তো বিয়েই করিনি, বাবা হলাম কিভাবে? তো সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ওহী দিয়ে তিনি সাইয়্যিদুল মুরসালিন, তার উম্মত হওয়ার কারণে আমরা হচ্ছি সেই রাহমাতুল লিল আলামিনের উম্মতি মুহাম্মাদি। তাহলে এইখানে তাফসীর হচ্ছে কিসের? আল কোরআনের। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের একটি দিনকে এত মর্তবা করা হয়েছে যে তাকে বলা হয়েছে লাইলাতুল কদর। কি বলা হয়েছে? লাইলাতুল কদর। সেই কোরআনের আলোচনা হবে, আর আপনি চায়ের দোকানে, ফুচকার দোকানে ফুচকা খাবেন। খোদা কি কসম, আপনি ভেবে দেখুন আপনি কতটুকু ভালো মন্দের ভিতরে আছেন। যে আয়াত প্রথমেই বলছিলাম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আপনি মনোকষ্টে নয় তো? আপনি কোনো মনোকষ্টে ভোগেন না তো? কোরআনের আলোচনা থেকে আপনি যদি বাহিরে থাকেন, আপনি কি থাকবেন? মনোকষ্টে ভুগবেন। মনোকষ্ট থেকে দূর করে আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনায় আপনি যদি 10 মিনিটও বসেন, আপনার জন্য সেটা হবে নাজাতের কি জরিয়া। মূল বিষয়ের দিকে ফিরে যাই। আমাদের জাতীয় কবি নজরুল, নাম শুনেছেন? তিনি একটা আরাধনা করেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আরাধনা বুঝেন? আরাধনা একটা প্রার্থনা। যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ। আমরা তাফসীর মাহফিল হচ্ছে, তাহলে একজন মৃত মানুষের যে আসলে কোনো আবেদন থাকে না, এটা কিন্তু সবাই জানে, কিন্তু তারপরও তার একটা শেষ আরাধনা যে আমার মরার পরে আমার কবরটা কোথায় দিবে? মসজিদের পাশে দিবে। আর আমরা আমাদের আরাধনাগুলো এরকম নয়, হচ্ছে এরকম যে আল্লাহ তুমি আমার কিছু জায়গা জমি দিও, আল্লাহ আমাদেরকে তুমি কি দিও? কিছু সয় সম্পদ দিও। হ্যাঁ, কবরটা মসজিদের পাশে। নজরুলের কবর হচ্ছে মসজিদেরই পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। তো তার যে আরাধনা, তিনি তো প্রশ্নের উত্তর কোরআনে দেওয়া আছে। আপনি কত কোশ্চেন, কত প্রশ্ন, আপনার কি জানার ইচ্ছা, কোথায় আপনার ব্যথা, কোথায় মনোকষ্ট, সব এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কি বলছে? জাদাতহুম ঈমানা। ঈমানের যে মূল বিষয়, আল্লাহ বলছেন ঈমান বৃদ্ধি পায়।
ইমানের 70টি শাখা রয়েছে। কতটি? 70টি শাখার ভিতরে প্রথম শাখা হচ্ছে আপনি কি করবেন? আপনি আমানতের খেয়ানত করবেন না। কি করবেন? আমানত বুঝেন কি? একজনে আমার কাছে বইটা রেখে গেল, উনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ এটা আমার কাছ থেকে অন্য কেউ নিতে পারবে না, এটা আমানত। এরপরে দ্বিতীয় হচ্ছে ওয়াদা। দ্বিতীয় কি? ওয়াদা। ওয়াদা বুঝেন? প্রতিশ্রুতি, এটা করতে পারে না। তৃতীয় হচ্ছে কি? তিনি মিথ্যা বলেন না। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে যদি তোমার পাশে কোরআনের তেলাওয়াত হয়। এই যে কোরআনের তেলাওয়াত হচ্ছে না এখানে, এখানে কিসের তাফসীর হচ্ছে? কোরআনের তাফসীর হচ্ছে। আপনার ঈমান বৃদ্ধি পাবে। ওই সেই প্রথম আয়াত ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আপনি যদি মনোকষ্টে না থাকেন, আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। কারণ কিসের আলোচনা হচ্ছে? কোরআনের আলোচনা। আপনাকে 5 মিনিটের জন্য হলেও ধৈর্য ধরে বসতে হবে। কারণ আমি ঢাকা থেকে আসছি আপনাদেরকে পিতামাতার হক শোনাবো, তা লোক না থাকলে শোনাবো কাকে? গাছপালাকে? বলেন। আমার তো লোক দরকার, এর চেয়ে বেশি লোক দরকার আমার। বেশি ছাত্র হলে স্যার আছেন, শিক্ষক ছিলেন, ছাত্র যদি মনোযোগী না হয় স্যার পড়ায় মজা পান না। ওই যে আর এক ভাই আছেন, বড় ভাই, একটা সংগঠনের লিডার, কর্মীরা যদি তার দিকে আকৃষ্ট না থাকে সে তার বক্তব্য দিতে পারবে না, ঠিক কিনা? আপনি যখন কোনো কাজে কাউকে বুঝাবেন, তারা যদি দেখেন এলোমেলো ভাব রাস্তায় হাঁটছে, আপনার কিন্তু মন স্থির হবে না, আপনার কথার পয়েন্ট টু পয়েন্ট আসবে না। কারণ কি বলেন তো? কারণ শ্রোতার আকর্ষণ থাকতে হবে, তাহলেই না বক্তার কথা ভিতর থেকে বের হতে থাকবে। এটা একটা কম্বাইন্ড আকর্ষণ, উভয়ের প্রতি উভয় আকর্ষণ। मोहब्बत होता है तो एक सा नहीं दो सा से होना पड़ेगा। উভয় দিক থেকে মহব্বত আসতে হবে, তাহলে इसको मोहब्बत कहना पड़ेगा। একদিকে দিলে তো আবার বলবে যে আমার ধাওয়া করছে, কি বলবে? উভয় উভয়ের যদি আগায় আসে তাহলে না হ্যান্ডশেক হয়, আর একজনে দিলে বলবে আমার থাপ্পড় মারছে, কি বলবে? তো মহব্বত যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআনের প্রতি হতে হয়, তাহলে আপনাদেরকে ভিতরে আসতে হবে। ভিতরে अंदर में आना पड़ेगा, बाहर में कोई काम नहीं है, सारे को अंदर भी आना पड़ेगा। বুঝতে পেরেছেন? ভিতরে আসবেন, এখান থেকে আমরা মহব্বত নিয়ে বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি তোমার কাছে কোরআনের তেলাওয়াত হয় তোমার ঈমান বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হলো কার বৃদ্ধি পাবে? বলেন, কার বৃদ্ধি পাবে? আপনি ফুচকার দোকানে দাঁড়ায় থাকলে ঈমান বৃদ্ধি পাবে? আপনি ফুচকা খাইতে থাকলেন আর কোরআন শুনতে থাকলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা তাফসীর করতেছেন, ব্যাখ্যা দিচ্ছেন, মাশওয়ারা করতেছেন, হঠাৎ বললেন যে লোক ঈমান আনলো এবং জিহাদের ময়দানে হাজির হলো, 1 মিনিট দেরি করলো না, জিহাদের ময়দান ঈমানের সাথে সে হালাক হয়ে গেল, সে সেখানে নিজেকে বিসর্জন দিল বা নিজে সেখানে শহীদ হলো, তার জন্য জান্নাতের সকল দরজা খোলা। এক যুবক খেজুর খাচ্ছিলেন এই আলোচনার বাইরে দাঁড়িয়ে, কয় এইভাবে গেলেই হবে, তাহলে কিসের খেজুর? দৌড়ে আসছেন, যুদ্ধে গেলেন, শহীদ হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, ফরমাই দিলেন যে ও জান্নাতি, ও জান্নাতি। আপনি বাহির থেকে আসলেন সুন্দর নিয়ত নিয়ে, আইসা ফুসকাই শুধু খাচ্ছেন। এখন বলেন, আপনি ওই সাহাবীর বাড়ির পাশে যেতে পারবেন? আমরা কি বেহেশতে যেতে চাই? কে চাই না? হাত জাগান। বেহেশতে কে যেতে চাই না? জান্নাত কারো কামনা নয়, এমন কে কে আছেন? হাত তুলেন। রাইজ ইউর হ্যান্ড, রাইজ ইউর হ্যান্ড। হাত জাগান। নাই। তাহলে আপনাকে বুঝতে হবে আমরা জান্নাত যেতে চাই, কিন্তু কিভাবে যাব সেটা বুঝতেছি না। এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে কি করতে হবে? বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, তোমার ভিতরে ঈমান থাকবে, ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা।
শর্ত দুটো, ঈমান থাকতে হবে। ঈমানের শর্ত আবার চারটা। প্রথম, মিথ্যা কথা ছাড়তে হবে, আমানতের খেয়ানত বন্ধ করতে হবে, ওয়াদা ভঙ্গ করা চলবে না, আর ছোট অধীনস্থ অথবা আপনার কথা শুনে এমন লোকরে যাচ্ছে তাই মা বাপ তুলে গালি গালাজ বকা দেওয়া যাবে না। সহি হাদিস। যে চারটি গুণ যার ভিতরে আছে সে লোক ইমানদার না মুনাফিক। সে লোক কি? মুনাফিক। এখন আপনি যদি ইমানদার হন, আল্লাহ বলছেন তার ইমান আরো বৃদ্ধি পাবে যখন কোরআন তেলাওয়াত হবে। একটার সাথে একটা রিলেটেড, এই জন্য কোরআন শরীফকে তেলাওয়াত বলা হয়। দেখুন, আর রহমান শব্দটা কি? শেষে নূন সাকিন। আল্লামাল কুরআন, শেষে কি নূন সাকিন। খলাকাল ইনসান, শেষে কি নূন সাকিন। আল্লামাহুল বায়ান, মিশে সন্দেহ মিশে। আলাম নাজআল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। মিলছে? সন্দেহ মিলে? আল্লাহ বলছেন একটি আয়াত আর দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা এবং একটি আয়াতের সাথে আরেকটি আয়াত ছন্দের মতো। পৃথিবীতে সবচেয়ে বেশি যে গ্রন্থ তেলাওয়াত করা হয়, পড়া হয়, রিড করা হয়, তা হচ্ছে হোলি কোরআন। তা কি 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ নেই। আপনি কি জানেন? এই আধুনিক যুগেও পৃথিবীতে কোরআন নিয়ে গবেষণা হচ্ছে যে জাপানে সূর্য ওঠে আর আমেরিকার শিকাগোতে গিয়ে সূর্য ডুবে যায়। এই যে ডুবলো 24 ঘন্টা ঘূর্ণায়মান, কোথাও না কোথাও আজান হয়, কোথাও না কোথাও কোরআন তেলাওয়াত হয়, কোথাও না কোথাও নামাজ হয়। আপনি আমি না পড়লে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার আফসোস, আপনার আফসোস হবে সেদিন যে আল্লাহ তো ঠিকই জান্নাতের গেট খুলে রেখেছিল, কিন্তু আমি যেতে পারলাম না। গেট কিন্তু খুলে রেখেছিল। ওই যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি যে কাজটুকু করো সেটা কি করতে হবে? কি কাজ? সৎ। সৎ। আপনি যা করেন আপনার ভিতরে সততা নিয়ে কাজ করতে হবে। একটা মেহমানকে একজন লোককে এক কাপ চা খাইয়েছেন, চা, এটা বিশাল কিছু না, 5 টাকা দাম। কিন্তু আপনার যদি এইটা মনে হয় যে মেহমানদারি করা রসুলের সুন্নাত, এটাই সওয়াব, আর যদি মনে হয় সামনে ইলেকশন এক কাপ চা খাওয়াই রাখি, তাহলে পুরোটাই বরবাদ। তাহলে পুরোটা কি? বরবাদ। আপনি যদি এই নিয়তে খাওয়ান যে ওরে তো আমার দরকার, সামনে আমার ইলেকশন, অথবা আমি একটু লিডার হব, তাহলে এই চাটার চা না। আপনি যদি মনে করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে মেহমানদারি করা, বন্ধুর সম্পর্ক রক্ষা করা, বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করা, সে যেই হোক, গরিব ধনী প্রতিবেশী দূরের তার সম্পর্ক, তাহলে এখানে সুন্নত আদায় হবে। আর একটি সুন্নত হচ্ছে, একটি সুন্নত কি? ওই 10 নাকি 5 নাকি না, 10 থেকে 700 আল্লাহ বলছেন বেগয়ের হিসাব। মানে একটা সুন্নতের আপনাকে মাপকাঠি দেওয়া হবে কতটুকু, এইটা কোনো নির্দিষ্ট না যে 10, 5, 15, 20, নো। সুন্নত হচ্ছে কি? আল্লাহর পক্ষ থেকে রসুলের উপরে সন্তুষ্টি, সেইটা আপনি মানছেন, এইটার সন্তুষ্টি, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি বেগয়ের হিসাব। আপনার মন চাইলো আল্লাহ, আল্লাহ বলছেন কি বলছেন? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ভালো মন্দ আল্লাহর হাতে না, তো সুতরাং সওয়াব দেয়া না দেওয়াটা আল্লাহর হাতে। 10 থেকে 70, 70 থেকে 700, এরপরে বলছেন বেগয়ের হিসাব। মন চাইলে আরো বেশি। আল্লাহ যখন বান্দার হয়ে যায়, বান্দার জন্য কি করা দরকার এটা কি আবার হিসাব করে হয়? আপনারা দেখবেন দুনিয়াবে, আপনাদের এদিকে আছে কিনা, বাড়িতে যে কর্মচারী থাকে, ক্ষেত খামারে কাজ করে, আছে না? ওর ভিতরে যে ছেলেটা মালিকের সবসময় হুকুম মেনে কাজ করে, তার কথার বাইরে যায় না, ওরে কিন্তু অন্যদের মতো বেতন সামনে দিলেও ওর জন্য আলাদা কিছু বাজেট রাখে। যেমন ওর মেয়ের বিয়ে অথবা ওর বোনের বিয়ে, ওইটা কিন্তু বিয়ে গণনা সারা পাঠায়, এই তুই এইটা নে, কাজ কাম গুছা। কারণ কি বলেন তো? ও কিন্তু অন্যদের মতো ওরা একটা দৈনিক হাজিরায় কাজ করে, কিন্তু কারণটা কি? অবি। অবি অবি হচ্ছে মান্য করা। অবি কি? মান্য করা, অর্থাৎ তার কনসার্ন ব্যতীত, উইদাউট কনসার্ন, তার মত ব্যতীত, তার পরামর্শ ব্যতীত কোনো কাজ সে করেন না। তিনি অসন্তুষ্ট হতে পারেন, মন খারাপ করতে পারেন, এমন চিন্তাটা তিনি মাথায় আনেন না। আর অনেক লোক আছে কর্মচারী, কাজে নিয়োগ দিয়েছেন,
আসরের আজান হয়েছে, কয় টাকা দেন চলে যাই, বলে না? আবার এর ভিতরে একজনে বলে যে হাতে সামান্য একটু কাজ, এ ধর না শেষ করি তারপরে যাই। অন্যরা বলে সন্ধ্যা বাজাবো নাকি। তা মালিক এই দুজনের বিবেচনা কিভাবে করবে বলেন তো? হাজিরা সমান রেখে, সমান রেখে আপনি আমি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমগুলো মানি, গুণে মানা যাবে না তো। আপনি আপনার মতো করে করেন না, 5টা করেন, 10টা করেন, 2টো করেন, 1টা করেন, কিন্তু মনে রাখতে হবে আরজিউ কোথায়? আল্লাহর দিকে। আমি ফিরে যাব কোথায়? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর সন্তুষ্টি যদি আমার ভিতরে থাকে, আমার ভিতরে যদি ঈমানিয়ত থাকে, আমার ভিতরে যদি আল্লাহ রসুলের হুকুম মেনে চলার মতো ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার হিসাব হবে বেগাইরি হিসাব, আমার জন্য গণনা করে কোনো হিসাব হবে না। সবাই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, আপনি দেখুন এই যে অনেকের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, আবার অনেকের ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচা করে প্রাইভেট মেডিকেলে পড়াতে হয়। এই মেধা, ধী শক্তি, তার গবেষণা শক্তি কে দিছে? আপনি আমি দিছি? এটা কার পক্ষ থেকে দান? অনেক মধ্যবিত্ত গরিব পরিবারের ডাক্তার হয় না। আপনি বাবা কৃষক, ছেলে কিভাবে ডাক্তার হয়? এটা আল্লাহ দিয়েছে। এই যে মেধা আল্লাহ দিয়েছে। আপনি হাসপাতালে আসেন, দেখবেন আল্লাহর রহমত ওখানে দেখলে আপনি খুঁজে পাবেন। একজন অসুস্থ মানুষের পিছনে শুধু যদি কিডনির ডায়ালাইসিস করতে হয়, কিডনির কি পরিমাণ টাকা যায়। আর আপনার কিডনি দুইটা ভালো, আপনি পরিশ্রম করছেন, খাচ্ছেন, সন্ধ্যা হলো একটু ঘরের কাজ সারছেন, এশার নামাজে করে ঘুমিয়ে যাচ্ছেন, নো টেনশন। আপনি হিসাব করেছেন যদি আপনার ডায়ালাইসিস করা লাগতো, কয় মণ ধান বিক্রি করা লাগতো পার ডে? আল্লাহ শুকরিয়া আদায় করবেন মানে আল্লাহ তো শুকরিয়া আদায় করবেন নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস দিতে, নিতে দিতে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ তুমি আমাকে এখানে আসতে তৌফিক দিয়েছো। আজকে তাফসিরুল কোরআন মাহফিলে যাচ্ছি, একজন বক্তা এসে বলল যে ঈমান যদি ঠিক থাকে তাহলেই সব হবে, ঈমান না থাকলে টুপি, লম্বা জামা, দাড়ি, মেহেদি পড়েগা, কুছ নেই হোগা। অনেকের আছে লাল দাড়ি, কপালে ঘাও, কিন্তু তারপরও কথা বলে 2 নম্বর, আছে না? আল্লাহ চোখে দেখে না? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কি বলতেছেন শুনবেন? আল্লাহ বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কোরআন শরীফের একটি আয়াত। এরপরই আল্লাহ বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কি মনে করেছো তোমাদের জন্য কি রাখা হয়েছে? পরিদর্শক রাখা হয়েছে, পরিদর্শক, তুমি কি করো না করো। কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা তা লিখছে। আপনি ভাবলেন যে আমি একটা ভালো কাজ করলাম, কাউরে দেখলো না, একটু সবার সামনে করতাম, সবাই দেখতো। কেউ কেউ বলে আবার তুমি যখন এই কাজটা করলা সবাই দেখাই করবা না, তাহলে সবাই বাহাবা দিত। আচ্ছা, বাহাবাটা কোথা থেকে নিতে চান? আসমান থেকে নাকি এই জমিনের উপরে যারা ঘুরে বেড়ায় তাদের কাছ থেকে? কোথা থেকে? আপনি যদি আসমানের মালিককে খুশি রাখেন, কোরআন বলছে আপনি যদি আসমানের মালিককে খুশি রাখেন, এই সম্মান আপনি গুণে শেষ করতে পারবেন না। সম্মান কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমার ঈমান বৃদ্ধি পাবে কখন? যখন তোমার কাছে এই ওহী তেলাওয়াত হবে আর তুমি উপলব্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামি' ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে তুরহামুন শব্দটা হচ্ছে সওয়াব, তুরহামুন শব্দটা হচ্ছে বিনিময়, তুরহামুন শব্দটা হচ্ছে আপনার প্রয়োজন মিটানো। আচ্ছা, আপনারা বলতে পারেন একজন মন্ত্রীর বেতন কত? প্রতিটা মানুষের কিন্তু বেতন আছে, সচিবের আছে, মন্ত্রীর বেতনটা উল্লেখ নাই কেন? বলতে পারেন? সওয়াব হচ্ছে এমন এক জিনিস যা আপনার সকল প্রয়োজন মিটানো হবে, যা ভাববেন সাথে সাথে হাজির হবে, যা প্রয়োজন সাথে সাথে পূরণ করা হবে, এটা হচ্ছে সওয়াব। আধুনিক এখন তাফসিরে আসতেছে
দ্য হোলি কোরআন, তুর্কির একজন ডক্টর, তিনি এই সোয়াব গণসেরাই দেখছেন যে সোয়াব বলে 10 নেকি 20 নেকি, আসলে জিনিসটা কি? এখন আমি জান্নাতে আমার এই 10-20 দিয়ে আমি কি করবো? আল্লাহর কাছে 10-20-এর কি ভ্যালু আছে? সোয়াব হচ্ছে আপনি এখন এখানে বসে আছেন, এখানে আপনার দরকার এখন শীতের একটা চাদর, এখন 10, 20, 50 এটা দিয়ে কি চাদর কিনবেন? না, এই চাদরটা একজন রহমতের ফেরেশতা সওয়াব আকারে আপনার গায়ে এসে জড়ায় যাবে, এটাই হচ্ছে আপনার জন্য এখানে সওয়াব। আপনার এখন দরকার সুস্থতা, এক না যে সুস্থতার জন্য দরকার, সুস্থ না রেখে ডাক্তার এসে আপনাকে একটা ওষুধের বিরাট একটা ডিব্বা ধরাই দিয়ে চলে গেল, আপনি বললেন এটা খাবো না, মাথায় দিব, ডাক্তার বলল যা মন চায় তাই করেন, আপনি কি বলবেন? আপনি কোনটা চান? আপনি চান ডাক্তার সাহেব যেটা খাইলে সুস্থ হবে শুধু সেইটা দিয়ে বাকিটা নিয়ে যান, আমার এত ওষুধের দরকার নেই, কি বলবেন? না, বলবেন সব আমারে দিয়ে যান। অর্থাৎ আপনার আমার প্রয়োজনে জান্নাতে যা যেখানে যা দরকার, হুর দরকার হলে হুর, গেলমান দরকার হলে গেলমান, আপনার আলিশান বাড়ি দরকার হলে আলিশান বাড়ি, বিশাল রূপ যৌবন দরকার হলে সেরকম, যদি এরকম দরকার হয় সুভাষিত তাহলে সুভাষিত, যদি মনে হয় প্রসাদমূলক আপনাকে দিতে হবে তাহলে সেটা, এই সব কিছুই আপনার জন্য যখন যেখানে যা দরকার তাই হয়েছে সওয়াব। আমাদের দেশে দেখেন প্রধানমন্ত্রীর বেতন কত, আমরা কিন্তু কেউ জানি না, পুরো বাংলাদেশটাই তো ওনার, ঠিক না? এখন প্রধান উপদেষ্টা আছে না, ওনার বেতন কত? সচিবের তো বেতন 1 লাখ, 1.5 লাখ, 1,20,000, ওনার বেতন কত? ওনার যখন যেখানে যেটা প্রয়োজন, ওনার একজন প্রোটোকল অফিসার আছে, সেই প্রোটোকল অফিসার উপজেলা থেকে সচিবালয় পর্যন্ত আছে, শুধু স্যার বলবে কোন ফায়াকুন, প্রোটোকল অফিসার কি বলবে? স্যার বলবে কোন, আর প্রোটোকল অফিসার ওই এলাকার, ওই জেলার, ওই ডিসি, ওই এলাকার কমিশনার, ওই এলাকার ডিআইজি, ওই এলাকার বিভাগীয় কমিশনার বলবে ফায়াকুন, ওখানে যাচ্ছে প্রধান উপদেষ্টা, যা যা দরকার ফায়াকুন। আপনি এইটা হচ্ছে সওয়াবের গণনা। আমরা সবাই বলি 10 নেকি 20 নেকি, তাসবিহ গুনে গুনে পড়ি, আজ থেকে তাসবিহ গুনে আল্লাহর ইবাদত করবেন না, আপনি সুবহানাল্লাহ গুনে গুনে পড়েন। তাসবিহ নামাজের ভিতরে যে 33টা এই পর্যন্ত থাক, রাস্তায় হাঁটে তাসবিহ হাতে নিয়ে, বুजुर्ग बन जाता है क्या, हम इतना बड़ा बुजुर्ग है, लोग मुझे तारीफ करते हैं। तारीफ कहां से आएगा? जब तारीफ आसमान से नहीं आएगी, कोई तारीफ कोई फायदा नहीं होगा। আল্লাহর পক্ষ থেকে যদি বেইজ্জতি হয়, দুনিয়ার কোনো লোক আপনার ইজ্জত দিতে পারবে না। দেখেন না দুনিয়ায় কি ঘটতেছে, চোখ কান খোলা রাখেন না? আল্লাহ বলছেন আমি যখন ধরবো, कोई नहीं रोक सकता तुझे, कोई नहीं रोक सकता। আপনি কোথা থেকে ইজ্জত কামাই করবেন? আল্লাহর কাছে সন্তুষ্ট রাখেন, ইজ্জত আপনার কামাই করতে হবে না, অটোমেটিক ইজ্জতওয়ালা, ইজ্জত আলী, হুজরত আলী, ইজ্জত আলী আপনার সামনে এসে দাঁড়াই থাকবে। আর আপনি যদি আল্লাহকে অসন্তুষ্ট করেন, ইজ্জত আলী আপনার থেকে পালায়ে যাবে, আপনাকে রাস্তায় ফেলাই রেখা ইজ্জত আলী পালায়ে যাবে। বিপদের সময় কি করবে? আপনার যখন সন্ধ্যা হয়ে আসবে, বিপদ নামক সন্ধ্যা সামনে আসবে, ইজ্জত আলী আপনার ইজ্জত ফেলাই রেখে পালাই যাবে। সুতরাং আমরা কোরআন শরীফ থেকে শিক্ষা নেব। কোরআন বলতেছে যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তোমার ভিতরে যখন কোরআনের তেলাওয়াত হবে তোমার ঈমান বৃদ্ধি পাবে। আর যদি ঈমান বৃদ্ধি পায় তাহলে বুঝবেন আপনি মুমিন আছেন। যদি ঈমান বৃদ্ধি পায় আপনি কি বুঝবেন? আপনি মুমিন আছেন। মুমিন আছেন কিনা এটা পরীক্ষা করার জন্য আপনার ভিতরে দুটো জিনিস কাজ করে। আপনি দেখুন, এদিকে তাকান, লোকজন এদিকে তাকান, আমার দিকে তাকান, সামনের দিকে তাকান। আপনি যখন কোনো ভালো কাজ করেন আপনার অন্তরের ভিতরে একটা প্রশান্তি তৈরি হয়, একটা আনন্দ আসে। আপনি যখন কারোর সাথে খারাপ ব্যবহার করেন, মিসবিহেভ করেন, ব্যাড অ্যাক্টিভিটিস আপনি প্র্যাকটিস করেন, তখন আপনি ওই কাজটা শেষ হওয়ার পরে মনের ভিতরে একটা দাগা দেয়, ইস এটা না করলেও পারতাম, তাহলে বুঝবেন আপনার একটু হলো ঈমান আছে। আর যদি মনে হয় এরকম দেখ কি হয়েছে তাতে, করছি আরো করবো, তাহলে বুঝবেন শয়তান আপনাকে পুরোটা না ধরলেও একেবারে কান পর্যন্ত ধরে ফেলছে, আর অল্প একটু বাকি আছে। ঈমানের পরীক্ষা নিজেরটা নিজে করেন। আপনাকে ভালো কাজের দিকে আপনার অন্তর আগায় না খারাপ কাজের দিকে? আচ্ছা বলেন তো, একজন ঈমানদার লোক অন্যের হক নষ্ট করতে পারে? একজন ঈমানদার লোক মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা পিতামাতাকে গালি দিও না। পিতামাতাকে কি দিও না? গালি দিও না। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সন্তান, এমন কোন
এরকম সন্তান পৃথিবীতে আছে যিনি পিতামাতাকে গালি দেয়? আল্লাহ রসুল বললেন হ্যাঁ আছে। সাহাবী অবাক হলেন, কি বলেন? বলল হ্যাঁ শোনো, তুমি যখন অন্যের পিতামাতাকে অপ্রয়োজনে বকো, গালি দাও, সেই লোকটা উত্তেজিত হয়ে তোমার পিতামাতাকে গালি দেয়, তাহলে তোমার পিতামাতার এই গালিটার জন্য দায়ী কে? কে দায়ী? তুমি একজন নিরপরাধ মানুষকে যখন টর্চার করো, সে লোকটা তোমার মা বাপ তুলে গালায় না? তাই তোমার মা বাপ এই গালিটা খাওয়াইলো কে? কে খাওয়াইলো? আল্লাহ রসুল বলছেন যে তুমি তোমার পিতামাতাকে কষ্ট দিও না। তো সাহাবী বলছেন যেটা কিভাবে সম্ভব? নিজ সন্তান কিভাবে পিতামাতাকে কষ্ট দেয়? তো আমরা কি এটা দেই কিনা? আজকে দেখেন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলছেন, আমি যে বিষয়ে আলোচনা করতে চাইছি কিন্তু দর্শক কেন যেন রাস্তা থেকে ভিতরে আসতেছে না, তারা ওয়াদা করে আসছে তারা আজকে আসবে না ভিতরে, বাড়ি যাবে দরকার হয়, তবু আসবে না ভিতরে। এত বড় একটা মাঠ খালি পড়ে আছে, প্যান্ডেল। আমার তো খুব কষ্ট হচ্ছে, যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের জন্য আমার মায়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহর হুকুম মানা কি? ফরজের ভিতরে কি কি হুকুম আমরা মানি বলেন তো? নামাজ পড়ি, রোজা রাখি, আর কি করি? হজও করি না, জাকাত দেই না। জাকাত কেউ দেয় না, আমি দেখি না বাংলাদেশে জাকাত দিতে দেখি না, খুব কম লোক, শতকরা 1-2 জন লোকে জাকাত দেয়। আর হজও করে 2-3 জন লোক, বেশি লোক করে না। আপনি বলবেন আমাদেরকে বহুত হাজি আছে, না, এরা হজ করছে লোকে বলবে হাজি সাহেব। লোকে কি বলবে? হাজি সাহেব। হজের জন্য হজ করে নাই, লোকে হাজি সাহেব ডাকবে সেই জন্য হজ করছে। এটা কি হজ হইল? জাকাত দেয় না, যদি মোটে না দেয় লোকজন বলবে এটা কৃপণ, তাই কিছু দেয়। এটা জাকাত না। জাকাত হচ্ছে আপনার মালের হিসাব করে গণনা করে আপনি দিবেন। এই যে 4টা কাজের ভিতরে 2টো কাজ আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, এটা সবাই করি, করি না? নামাজ হোক বা না হোক, আমরা শুক্রবার যাই, নামাজ হোক বা না হোক তারাবির দিন যাই মসজিদে আতর টাতর মেখে বসে থাকি, এই 2টো কাজ করি। কিন্তু আর 2টো কাজ করি না, কম করি, অল্প করি। কিন্তু একটা কাজ যে করি না, পিতামাতার হুকুম মানা যে ফরজ, এটা আমরা জানি না। পিতার অবাধ্য সন্তানের জন্য কি জানেন? কঠিন কথা বলবো, কোরআন বলছে পিতার অবাধ্য সন্তান, মাতার অবাধ্য সন্তানের জান্নাত গেট বন্ধ। কি বলতে হয়? কি বুঝেছিল? গেট বন্ধ মানে কি? পিতা মাতার অবাধ্য সন্তানের কি? আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটাই হচ্ছে ফয়সালা। ওয়াকাদা রাব্বুক, আল্লাহ বলছেন এটা একেবারে চূড়ান্ত ফয়সালা। তোমরা কার ইবাদত করবে? আল্লাহর। এখন আল্লাহর ইবাদতের ভিতরে আমরা কি করি? বুনিয়াল ইসলামু আলা খামস, খামসের ভিতরে 2টো আছে আমাদের কাছে, নামাজ আর রোজা। কলমাও নাই, কলমা নাই। কলমা যদি হতো তাহলে কিন্তু ওই যে প্রথমে এতক্ষণ যে আলোচনা করলাম, এতক্ষণ এই আলোচনা করা লাগতো না। কলমাটা আমরা পড়ি না। কলমা হচ্ছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না, আমি আল্লাহ ব্যতীত আর কারো কাছে আমি মাথা নত করি না। বুঝতে পারছেন? কলমা, কলমা আমরা পড়ি না। তো যদি পড়তাম তাহলে আমার মাথা আবার অন্যদিকে ঝোঁকে কি করে? আমার মাথা অন্যদিকে ঝোঁকে কি করে? দেয়ার ইজ নো ফিলোসফি উইদাউট মাই গড। আমার আল্লাহ ব্যতীত আর কোনো ফিলোসফি আমার কাছে কাজ করবে না। কিন্তু আমরা অনেক ফিলোসফি নেই। ফিলোসফি বুঝেন তো? দর্শন। আমি অমুক মতাদর্শের লোক, আমি অমুক মতাদর্শের লোক। দর্শন আসে কোত্থেকে তোমার কাছে? আল্লাহর হাবিব বলেছেন বিদায় হজের সময়, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, এটাই হচ্ছে তোমার জন্য দর্শন। সেটা কি? আউয়ালুন কিতাবাল্লাহ ওয়া সানি সুন্নাতে রাসূল। তোমাদের কাছে রাসূলের সুন্নাত এবং আল্লাহর কিতাব, এই 2টো ছাড়া তোমার কাছে কোনো দর্শন হতে পারে না। তাহলে দেখেন প্রথম দর্শনই কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি, আমরা মানি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শুধু এইটুকু যদি থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান,
তাহলে তো আপনার মাথা অন্যদিকে ঝোঁকার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের মাথা ঝুঁকছে কিনা? ঝুঁকে অন্যদিকে আমরা মত দেই কিনা? না দেই না। কোরআন হাদিসের বাইরে আমরা মত দেই কিনা? দেই। তার মানে এই কালেমার পরিপূর্ণতা আমি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ উপাসনা আমার মতের আমার দর্শনের একমাত্র সিদ্ধান্ত দানকারী এটা আমি মানি না। এটাই হচ্ছে কলেমার বিধান, এটাই হচ্ছে কলেমার হুকুম। কলেমার হুকুম হচ্ছে আমার দর্শন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার দর্শন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এখানে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো কোনো ইবাদত তুমি করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানান, সাথে সাথে আল্লাহ বলছেন পিতা মাতার অবাধ্য তুমি হবে না। অবিল ওয়ালিদাইনে, এখানে দাইনুন, যারা মাদ্রাসা শিক্ষিত আছেন সামনে বাই পাশে তারা বুঝবেন। ওয়ালিদাউন ওয়ালিদাইনে, একজন অভিভাবক আর দুইজন অভিভাবক। দুইজন কে কে? পিতা এবং মাতা, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যারেন্টস। ইংরেজিতে কি বলে? প্যারেন্টস। অভি ইয়োর প্যারেন্টস আমরা বলি, অভি ইয়োর প্যারেন্ট, পিতা মাতাকে মান্য করো। আরবিতে আসছে বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতাকে অবশ্যই তুমি মান্য করবে। আল্লাহ এখানে বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানান, পিতা মাতাকে তুমি মান্য করবে। কিভাবে? ইহসানান। কিভাবে? ইহসানান। কোরআন শরীফে যদি শব্দটা ইকরামান দিত আপনি আমি বাইসে গেছিলাম, কিন্তু আল্লাহ আটকাই দিছে ইহসানান শব্দ দিয়ে। ইহসানান শব্দটা কি? আল্লাহ বলছেন তুমি তার প্রতিদান কখনোই পরিশোধ করতে পারবে না, কিন্তু তুমি আনুগত্য থাকবে এবং বলবে আমি আপনার জন্য কিছু করতে চাই। সে বলবে তুমি আমার জন্য যথেষ্ট করেছো, কিন্তু তোমার করা শেষ হবে না। এটাকে বলা হয় ইহসানান। এটাকে কি বলে? আচ্ছা, পিতামাতার ঋণ কখনো সন্তান শোধ করতে পারে? কিন্তু পিতামাতা বলে তুই যে বাবা আমার জন্য যা করলি এ যুগের কোনো ছেলেরা করে না, বলেন এরকম? এইটা শুনে আপনি খুশি থেমে যাবেন। আল্লাহ বলছেন না, তুমি চালিয়ে যাবে, বাট তারা বলবে অনেক করেছো অনেক করেছো। এটাকে বলা হয় ইহসানান। সর্বশেষ যদি এমন হয় যে রক্ত দিয়ে দেওয়ার দরকার হয়, তুমি থামবে না, তারপরও তুমি করে যাবে, এটাকে বলে ইহসানান। কোরআন শরীফের ধারে কাছে নেই, হুজুর রসালো ওয়াজ করে শুনতে খুব মজা লাগে। এই মজা আপনার কোনো কাজে আসবে না। যেটা আপনার জীবনের কোনো পাথেও হবে না, সেই মজা আপনার কাজে আসবে না। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমরা তোমাদের কাছে তোমাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাও। কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায় পাও। একজনকে অথবা দুজনকে। কয়জনকে? একজনকে অথবা দুজনকে। আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা কখনো বিরক্ত হও না, তোমাদের কথা আচরণে কাজে উফ এটা বলো না। উফ শব্দটা হচ্ছে বিরক্তর সাথে আমরা অনেক সময় বলি, ধর বলি না, এই শব্দটা বলা যাবে না। আরবিতে এখানে উফ বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, এর আগে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, পিতা মাতার অবাধ্য তুমি হবে না আর আল্লাহ ছাড়া কাউকে তুমি মানবে না, এই ফয়সালা আমি করে দিয়েছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে অথবা দুজনকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বলেছেন যে যদি কেউ সন্তুষ্ট চিত্তে পিতামাতার দিকে নেক নজরে সন্তুষ্ট চিত্তে মন খুলে তাকায়, তার জন্য একটি কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারছেন না? পিতামাতার দিকে তাকালে আপনার কবুল হজের সওয়াব। আপনি 6,80,000 টাকা খরচা করে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা আপনি জিয়ারত করবেন, আপনার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি না দিলেও আল্লাহ রসুল বলেছেন সন্তুষ্ট চিত্তে পিতামাতার দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার একটা কবুল হজের সওয়াব হবে। আর যদি তুমি সেইটা না করতে পারো, অবাধ্য হও, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। আমার ঘরে জান্নাত পড়ে আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই আয়াতের ব্যাখ্যায়, এটা কোরআন শরীফের আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, সূরা নিসা। কিন্তু এইটার তাফসিরে, এইটার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন সাহাবী হিজরত করার সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করতে চাই। কি বললেন? হিজরত। হিজরত শুনছেন তো? হিজরত হচ্ছে মক্কা থেকে কাফেরদের অত্যাচারে অথবা কাফেরদের প্রেসারে যারা মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছে, তাদের এই কাজটাকে হিজরত বলা হয়। আর যারা গেছেন তাদেরকে মুহাজির বলা হয়। কি বলা হয়? মুহাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু, তোমরা শিরিক করো না। শিরিক মানে কি? খালি হিন্দুরা শিরিক করে? আপনি আমি করি না? হিন্দুরা শিরিক করে, আর কেউ করে না। আমরা কোনো শিরিক করি না। আরে ভাই, আমরা প্রতিনিয়ত শিরিক করি। আসমানে আছে আল্লাহ, জমিনে আছে না আপনি। চাচা একটু দেখেন মানেটা কি? মানেটা কি? জমিনে উনি কি করবে? আমরা বলি না, চাচা চেয়ারম্যান যেভাবে আমাকে ধরছে আমি তো আর পালাই যেতে পারতেছি না, আপনি আমার একটু বাঁচাইয়েন। আপনি বলবেন এভাবে, আল্লাহর যদি হুকুম হয়, আমার তো কিছু করার নাই, চাচা একটু খেয়াল রাখেন। আপনি বাঁচাইন মানে সে বাঁচানোর কে? তারই তো বাঁচানোর খবর সে জানে না। সে যে আগামী দিন বাঁচবে এই গ্যারান্টি আছে? তা আপনার বাঁচাবে কি দিয়ে? এই যে আমি ইনডাইরেক্টলি একটা শিরিক করলাম, খালি হিন্দুদেরই দেখি মূর্তি পূজা করে আর সব শিরিক করে ফেলছে, আর আপনি আমি যাই ওইটারে শিরিক থেকে শিরিক মুক্ত করতে। বাহ, নিজের খবর নাই, ওই বাড়ির গাড়ি আলো জ্বালাই। এইটা করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু, তোমরা শিরিক করো না, বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। দেখেন এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। এটা সূরা নিসা। এটা কোথায়? সূরা নিসা। সূরা বনী ইসরাঈলে বলছেন যে পিতামাতা যদি একজন পাও, দুজন পাও, তাদের প্রতি এমন আচরণ করো না যাতে তারা তুমি যে বলবা উফ, বলি না এরকম? বলি কিনা? বউয়ের কাছে গিয়ে বাপ মার দোষ বলি। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, খুলনাতে আছে। বউয়ের কাছে গিয়ে বলে কি করব, ফেলেও তো দিতে পারি না। কার কাছে বলতেছে এটা? সে কি এই মা বাবার সন্তান? সে এই মা বাবার দরদ সে বুঝবে? তার কাছে বলতেছে। কি করব, দেখো যে কয়দিন রাখা যায়। নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলেন। যার ঘরে এই কাজ হবে তার কানের ঘরে বিলে চর মারবেন। আমার মা বাবা যতদিন আছে, যতদিন তার চোখে হাসি আছে, ততদিন আমি তুমি আছি। আচ্ছা একবার ভাবেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত থেকে বলছেন যে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, তোমাকে 24 মাস দুধ খাইয়েছে, তোমাকে প্রসব করার সময় তিনি পৃথিবীর জীবন চলে যায় এমন কষ্ট অনুভব করেছে। একটি হাড় ভাঙলে, মানুষের যখন পিঠে হাড় ভাঙে ব্যথা পায় না? সায়েন্স বলেছে 24টি হাড় ভাঙলে যেই পরিমাণ কষ্ট হয়, একটা মা তার বাচ্চা প্রসব করতে সেই পরিমাণ পেইন তিনি হজম করেন। এটা কম্পিউটারে যদি তার চেক করা হয় কি পরিমাণ পেইন সে হজম করে, এটা দেখা যেত। বাচ্চা যে লড়ে গর্ভের ভিতরে, এটা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখায় না? আপনার ভিতরে যে আপনার যে নার্ভ আছে, নার্ভ, আপনি মরে গিয়ে বেঁচে আছেন, এটা আছেন কিনা, হার্টের ভিতরে এখনো রক্ত চলে কিনা, এটা দেখার জন্য ইসিজি নামক একটা যন্ত্র আছে না? তাহলে আপনি আমি কেন বুঝতেছি না যে একটা পিতা, একটা মাতা একটা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে? ছেলের জুতো ছিঁড়ে যায়, পিতা মাতার জুতো কখনো ছিঁড়ে না। একেবারে ছিঁড়ে ভর্তা হয়ে গেল, নাপিতে ওই মুচির কাছে গিয়ে বলে একটু জোড়া দিয়ে দাও, কিন্তু ছেলের জন্য ঠিকই দামি কেটস কিনে নিয়ে আসে, আনে না? কিভাবে আপনি সেই পিতামাতার অবাধ্য হন? যেই পিতামাতা ধান বিক্রি করে, কৃষিক্ষেত কাজ করে আপনার পিছনে টাকা দিয়ে ঢাকায়, খুলনায়, রাজশাহী, চট্টগ্রামে আপনার লেখাপড়ার খরচ জুগিয়েছে, সেই পিতামাতার অবাধ্য কিভাবে হন? কিভাবে আপনি স্ত্রীর কানের কাছে বলেন যে আমি তো কি করব? এ কথা বলার জন্য আপনার কি অন্তর কাঁপে না? যে কথা বলছিলাম, আপনাদের দোয়ায় ব্রিটিশ ভারত যতটুকু এরিয়া একটু ঘোরার তৌফিক আল্লাহ দিয়েছে। ভারতের 11টা স্টেট আমি ঘুরেছি, সব জায়গাতেই একই পিতামাতা, তার একটাই কষ্ট, সন্তান কথা শোনে না। এটা মুসলিম পরিবারে হওয়ার কথা ছিল, যেখানে আল্লাহর রসুল জীবনের
মরণের সকল বিষয়ে আপনার আমার সাক্ষী থাকবেন কাল কিয়ামতে। সেই রসুল বলছেন তুমি এটা করো না, আর আমি সেই কাজটা করছি, আর আমি বলতেছি আমি একজন পরহেজগার। আপনার পরহেজগারের কপালে ছাই। আল্লাহ রসুল বলছেন পিতামাতার অবাধ্য সন্তানের বেহেশত হারাম হারাম হারাম। তার মুখে ছাই পড়ুক, মুখে ছাই পড়ুক, মুখে ছাই পড়ুক। হাদিসটা আমি আলোচনা করব, একটা পিছনে একটু টাচ দিচ্ছি শুধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা, কি করতে বলছেন? তাদের সাথে ধমকের সাথে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে তুমি মিষ্টি নরম সুন্দরভাবে কথা বলো। আপনি যখন আপনার একটা ছোটবেলার বন্ধু অনেক দিন পরে দেখেন, দেখা হয় কোথাও বসে, তার সাথে কিভাবে কথা বলেন? সুন্দরভাবে বলেন, স্মৃতিচারণ করেন। অনেক দিন পরে দেখা হওয়ার কারণে আপনার প্রতিটা কথা থাকে সুন্দর সাবলীল। আর আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতার সাথে সেই রকম ভাবে কথা বলো যেই কথাগুলো হবে যে তুমি তার দেনা পরিশোধ করতে চাচ্ছ, আর সে বলছে লাগবে না, আর তুমি বললো হচ্ছে না। এইভাবে দুনিয়াবি দেখেন, এই যে একটু আগে যে বাসায় মেহমানদার হলাম, আমি খেতে চাই না, তারপর বলে কি খাইলেন? কিন্তু আমি তো আমার পেটে কি কতটুকু নিতে পারবে আমি বুঝতেছি। আমি বলছি লাগবে না, সে বলছে কি খাইলেন? এই যে দিতে চায়, আমি নিতে চাই না, তারপরও দিতে চায়। পিতা মাতার প্রতি সন্তানের থাকবে এরকম ইহসানান। এটা কি বলে ইহসানান? শেষে বলবে বাবা আপনার জন্য যদি আমি রক্ত দিয়ে কিছু করে দিতে পারতাম তাহলে মনে হয় আত্মা শান্তি পেত। পারবো আমরা আবার সেরকম সন্তান হতে? পারবো সেরকম সন্তান হতে? আমরা পিতামাতার পিছনে কিছু টাকা পয়সা ব্যয় করলেই তা বউকে সাক্ষী রাখি, জানায় রাখি। ভাইরা তো কেউ কিছু দেয় না, আমি এই মাসেও 5,000 টাকা দিলাম। আহ কি দান দেনেওয়ালা! বউকে সাক্ষী রাখে না, বউকে শোনায় কিছু দিল বাবা মাকে। আল্লাহ বলছেন এই কাজটা তুমি করো না। কি বলছেন? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। ওয়াকফিদ, এখানে প্রতিটা শব্দ আলাদা আলাদা। তুমি ঝুঁকে কথা বলো, মাথা ঝুঁকে, মেরুদণ্ড টান টান করে নয়, মেরুদণ্ড ঝুঁকোয় কথা বলো, মাথাটাকে একটু ঝুঁকোয় কথা বলো, নরমিয়াত স্বভাবে রেখে। এরপরে আল্লাহ বলছেন জানাহা যুল্লি মিনার রহমা, এবং তাদের জন্য কি চাও? আল্লাহর পক্ষ থেকে রহমত চাও। পিতামাতার সুস্থতা কামনা করে আমরা দোয়া করি না? আল্লাহ বলছেন সেটা করো। এরপরে তিনি মারা গেলেন বা তারা মারা গেলেন, তুমি দোয়া করো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়াতটা আজকে নিয়ে যান, নোট নিয়ে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। এ পর্যন্ত হলো আল্লাহর হুকুম। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে থাকবে সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার সম্পর্কে যে আমি তোমাদেরকে আদেশ করছি কি পিতামাতার প্রতি ইহসান করো। এটা কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? সূরা লোকমান। সূরা লোকমান শুনেছেন? লোকমান আলাইহিস সালাম, এটার ভিতরে দ্বিমত আছে। কেউ কেউ বলেন তিনি একজন আল্লাহর প্রহিত বান্দা ছিলেন, মানে নবী ছিলেন। কেউ বলেন না তিনি একজন বুজুর্গ ছিলেন। তবে যেভাবেই হোক, আল্লাহ যেহেতু তার সম্পর্কে কোরআনে একটি সূরা নাজিল করেছেন, তার পুরো
ঘটনাটাই, তার ছেলেকে তিনি কি কি উপদেশ দিয়েছেন তার পুরো ঘটনাটাই তিনি এই সূরা লোকমানে বর্ণনা করেছেন। সেখানেও আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার সেই কথাগুলো স্মরণ করো। কিভাবে? তিনি তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে দুধ পান করিয়েছে, কষ্ট করে তুমি কি প্রসাব করিয়েছে, এবং তোমাকে যে লালন পালন করেছে তুমি সেই জায়গাটার কথা কি করো? মনে করো। এবং তুমি একসময় পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক 40-এ পদার্পণ করেছো, তুমি সেইটা মনে করে কি করো? ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন সূরা আহকাফের ভিতরে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান। এতবার কেন বলতেছেন বলেন তো? বলছেন এই জন্য যে পিতামাতার প্রতি যদি কোনো কারণে একটু মিসগাইডেড হয়ে যায় তাহলে আল্লাহকে অমান্য করার শামিল হবে। আল্লাহ বলছে আমার ইবাদত করো, আর আমার পরে দুনিয়াতে তোমরা পিতামাতাকে মান্য করো। অন্য জায়গায় আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর এখানে বলছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। কত গুরুত্ব দিয়ে বলা হয়েছে আপনি দেখেন, যে আল্লাহর ইবাদতের পরেই যদি পিতামাতা ছাড়া, মানে আল্লাহর পরে যদি কাউকে ইবাদত করার হুকুম আসতো তাহলে সন্তানকে বলা হতো তুমি তোমার পিতামাতার ইবাদত করো, মানে তাকে পুজো করো। বুঝতে পেরেছেন? এটা কি আমার আপনার কথা না, তো আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলছেন আল্লাহকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। পিতামাতার কথা অমান্য করা যাবে এক জায়গায়, সেটা কোথায়? যদি তারা তোমাকে দিয়ে কোনো পাপ শিরিক কাজ করায়, পাপ নয় শুধু শিরিক, শিরিক যেটা আল্লাহর উপরে শামিল হয়, এমন কাজ যদি করতে বলে তাহলে সেইটা তুমি করবে না। এটা যদি প্রেসার ক্রিয়েট করে, এটা করা যাবে না। কোনটা? যদি আল্লাহ হুকুম মানা যাবে না এই কথাটা বলে, অর্থাৎ শিরিক করতে বলে। পৃথিবীতে সমস্ত ধর্মের লোকের উপরে একটাই বিধান, আল্লাহকে মানো। খ্রিস্টান ধর্মে আল্লাহরে মানে না, মানে না, মানে হিন্দু ধর্মেও আল্লাহকে মানে। তারা আল্লাহকে মানার সাথে সাথে অন্য দেব দেবীকে মানে। খ্রিস্টানরাও মানে, আল্লাহকে মানে, সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। ইহুদিরাও আল্লাহকে মানে, তারা মনে করে আল্লাহর প্রেরিত বান্দা একমাত্র মূসা আলাইহিস সালাম, আর কেউ নয়। এই জন্য তারা কি করে? এই মুসলমানদের সাথে দ্বন্দ্ব। কিন্তু তারাও আল্লাহকে মানে, তারাও কি মানে? আল্লাহকে মানে। সকল ধর্মে একটাই কথা, তুমি তোমার পিতামাতাকে অমান্য করো না। আপনি বুঝতেছেন? কিন্তু যদি এমন হয় ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, যদি সেরকম কোনো আল্লাহ শিরিক হয়ে যায়, এই কাজ যদি পিতামাতা তোমাকে করতে বলে তাহলে তুমি সেই কাজটা করো না। আচ্ছা, এমন কোনো পিতামাতা আছে যে সন্তানকে বলে যে তুই ডাকাতি কর? কোনো পিতামাতা চায় না সন্তান খারাপ পথে চলুক, চায় নিজে কষ্ট করে, নিজে ডাকাতি করে, নিজে চুরি করে, নিজে ঘুষ খায়, নিজে সুদ খায়, তারপরও ছেলে ডাকাত হোক, এটা চায় না। কেন বলেন তো? কারণ আল্লাহ তার মনের ভিতরে, তার অন্তরের ভিতরে এমন একটা রেহেম দিয়ে রেখেছেন, মায়া। সেটা কি? মায়া। সন্তানের মায়ায় নিজের হাড় ভাঙা পরিশ্রমকেও পরিশ্রম মনে করে না। আপনি আমি কিভাবে সেই সন্তান হয়ে পিতামাতার অবাধ্য হই? পিতামাতার একটু ওষুধ কেনার টাকা লাগবে শুনলে আপনার কপাল কোসকায় যায়। কেন ভাই? কেন কোসকায়? আপনার বয়স যখন 3 দিন, আপনার নিউমোনিয়া হয়েছিল, ওই পিতা কোলে নিয়ে হাসপাতালের বারান্দা দৌড়েছে। এমন পিতামাতা আপনি দেখতে চাইলে হাসপাতালের বারান্দায় গিয়ে দেখুন, শিশু হাসপাতালে, যে একটা পিতা মাতা কিভাবে ছটফট করে একটা সন্তানের জীবন বাঁচানোর জন্য। আপনি সেই পিতাকে একটু ওষুধ কেনার পয়সা দেওয়ার সময় কপাল কুঁচকে যায়। সেই পিতার একটা প্রয়োজন মিটাতে গেলে আপনার বউয়ের অনুমতি লাগে। শরীয়তে তো বউয়ের ব্যাপারে আপনার হুকুম দেয়া আছে না, কি করা যাবে কি করা যাবে না। কোরআন শুনি আমরা, হাজি সাহেব আমরা পিতাকে ঠকাই, পিতাকে কষ্ট দেই। আপনার শরীরে যতটুকু রক্ত আছে, সায়েন্স বলে 3.5 কেজি রক্ত আছে। কত কেজি?
একটা নরমাল সুস্থ মানুষের 3.5 কেজি রক্ত আছে, আর যে মোটা ফ্যাটি বা তার রক্তের গতি যদি বেশি থাকে হয়তো আর একটু বেশি, মিনিমাম 3.5 কেজি সুস্থ মানুষ। আপনি পুরোটা দিয়ে দেন না, তা তো ঋণ পরিশোধ হবে না। আপনি চামড়া খুলে দিয়ে দেন না, ঋণ পরিশোধ হবে না। পৃথিবীতে যেদিন প্রথম আসছেন সেদিন প্রথম যে লোকটা হেসেছিল, যে লোকটা আনন্দে উদ্বেলিত হয়েছিল, সে লোকটাই হচ্ছে আপনার পিতামাতা। আপনি সেই ঋণ কি থেকে পরিশোধ করবেন? আপনি আসছেন এই কথা শুনে প্রথম যে লোকটা উদ্বেলিত হয়েছিল, মানুষকে মেসেজ দিয়েছিল আজ আমি বাবা হলাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, চাপায় রাখেন। সুবহানাল্লাহ কোথায় গিয়ে বলবেন? বাড়িতে গিয়ে বলবেন। আজ থেকে বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতামাতা যে আছে, যারা আছে, পা ধরে মাপ নিয়ে নেন যে বাবা অনেক ভুল করেছি, ভুল ত্রুটি হতে পারে, ঠিক মতো যত্ন আমি করতে পারিনি, আমাকে মাফ করে দাও। আমার মা মারা গেছে 2008 সালে। ঢাকা মেডিকেল থেকে ফেরত দেওয়া হলো, তার লিভারের সমস্যা। আমার অফিস করতেছি, চেষ্টা করতেছি, অল্প বেতন, তখন চাকরি করি, মাত্র 13,000 টাকা বেতন। মায়ের পিছনে খরচ হয়ে যায়, যা আমরা 4 ভাই মিলে দিয়েও পারছি না। কিন্তু মা মারা যাবার আগের দিন কেন যেন বারবার মনে হচ্ছিল, ইন কেস অফ মা সাইড হয়ে গেলে আমি তো ক্ষমা চাইতে পারবো না। আমি অফিস থেকে বাসায় গিয়ে রাতে চিন্তা করলাম সকালে মাকে একটু গোসল করিয়ে দেবো। মানে গোসলের বাহানা ধরে মায়ের সাথে একটু থাকবো, মায়ের এই হাত পা ধোয়ানোর নামে পা ধরে মাপ চাবো। এমনি বললে তো অস্বস্তি বোধ করবে, কি হয়েছে কি হয়েছে বল, কি হয়েছে কি হয়েছে বলতে পারে না। তো আমি মায়ের চুলটা ধোয়াচ্ছিলাম, ধোয়ানোর পরে মুছে দিয়ে পাটাও ধোয়াই দেবো। ধরে কেঁদে দিলাম যে মা, ইউনিভার্সিটিতে পড়ার সময় টাকা চেয়েছি, তুমি দিতে দেরি করেছো, অনেক কথা বলেছি মা, আমি টাকা ইনকাম করে তোমাকে দিতে পারবো না, কারণ আমার চাকরি এখনো বড় হয় নাই। তুমি যদি না বেঁচে থাকো আমি তো ক্ষমা চাওয়ারও সুযোগ পাবো না মা। আমি দেখেছি সেদিন মা কাঁদছিলেন শুয়ে, বলছে পিতা মাতার কাছে সন্তানরা অপরাধী হয় না। তখন বুঝলাম একজন পিতামাতা আসলেই কত বড় আল্লাহর পক্ষ থেকে রহমত। সন্তানরা কখনোই পিতামাতার কাছে অপরাধী হয় না। আমাদের মা হয়। আমি কোরআন শরীফে পড়েছি যে এই যে বিরক্ত শব্দটাও একটা পাপ। আমি যদি সেই দিন মায়ের কাছে ক্ষমা না চাইতাম, আমি আর মায়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাইতাম না। অফিস করতে আসছি, 5টার সময় আমার ছোট মামা ফোন দিয়ে বলে যে তোর মা খুব অসুস্থ। মেডিকেল থেকে ফেরত দেওয়া মানুষ আবার কি অসুস্থ হয় আমার বুঝতে বাকি নেই। তারপরও শিওর হওয়ার জন্য আরো 2জন লোক নিয়ে তাড়াতাড়ি বাসায় গেলাম, যাই দেখি মা শুয়ে আছে, চাদর দিয়ে ঢাকা। আল্লাহ তুমি আমাকে রহম করেছো, সকালে যদি আমার মনের ভিতরে এইটা না ঘটতো তাহলে তো আমি মার কাছে ক্ষমাও চাইতে পারতাম না। আমার বড় ভাই প্রফেসর সাহেব, এখন একটা কলেজের প্রিন্সিপাল, জানাজার সময় চিৎকার করে কেঁদেছে, মায়ের ক্ষমা নিতে পারিনি, কারণ সে খুলনাতে ছিল। আর আল্লাহর কাছে আমি শুকরিয়া যে আল্লাহ আমার মনের ভিতরে একটা পরিবর্তন তুমি দিয়েছো, যে আল্লাহ মায়ের কাছে একটু ক্ষমা চাই। যদিও মা কিছু বলুক বা না বলুক, আজকে ঘরে যাবেন, কবুল হজের সব আজকে আপনি পাবেন, যদি আজকে আপনার পিতামাতার পা ধরে মাপ চাইতে পারেন। যুবক সন্তান শুনে রাখো, তোমার শরীরে যে হিমোগ্লোবিন, পটাশিয়াম, ফসফরাস, এই যে আয়রন, সুগার, যা কিছু আল্লাহ দিয়েছে রক্তের ভিতরে, যতগুলো কণিকা, এর কোনোটাই থাকতো না সেদিন ডেলিভারিতে যদি তোমার পিতা তোমার প্রতি এইটা মনে করতো এ সন্তান ভবিষ্যতে আমাকে কষ্ট দেবে, তোমার ঠিকানা ডাস্টবিনে হয়ে যেত। হতো কিনা? আজকাল দেখা যায় না, অনেক সময় দেখা যায় যে বাচ্চা রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছে। তার অন্তরের ভিতরে এরকম যদি আমার পিতামাতার ভিতরে অন্তরে হতো যে এইটা ভবিষ্যতে কি হয় না হয়, ফেলে দেই। আমার মা যদি সেদিন রাতে কান্না করার সময় মুখের ভিতর লবণ দিয়ে গলা চেপে ধরতো, পারতো না? করেনি তো, করেছে? আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছে। আপনি শুধু দুধের হিসাব নেন, যে সমস্ত বাচ্চাদের নিউট্রিশন সমস্যা, পুষ্টি সমস্যা, নিউট্রিশন, ডাক্তার বলে ল্যাকটোজেন খাওয়াও, অমুক খাওয়াও, তমুক খাওয়াও, বলে না? আপনি দেখেন যারা দুধ কিনে খাওয়ায় বাচ্চাদের, কত হাজার টাকার দুধ কিনতে হয়। আর আল্লাহ আমার করতে পারলো না, তিনি কি হলেন? ধ্বংস।
কিন্তু অন্য একটি হাদিস আসছে যেটা হলো পিতামাতার ব্যাপারে। অন্য আরেকটি হাদিস আসছে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কিছু করতে ইচ্ছে হয়, মানুষকে খাওয়াতে, যত্ন করতে, আমার প্রতি সবচেয়ে বেশি হকদার কে? এই হাদিসটা আপনারা বহুতবার শুনেছেন কিন্তু মনে রাখতে পারিনি। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার প্রতি সবচেয়ে বেশি হক কার? কার বেশি হক? আমার উপরে সবচেয়ে বেশি হক কার? হ্যাঁ, পিতা মাতা। আল্লাহ রাসূল বলছেন পিতা মাতা। তো সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান, কে সে, মানে তারপরে কে? আল্লাহ রাসূল বললেন উম্মুক। সুম্মা মান, তারপরে কে? বললেন উম্মুক। সুম্মা মান, তারপরে কে? উম্মুক। তারপরে বললেন সুম্মা মান আবুকা, তারপরে বললেন সুম্মা মান আদনাকা, তারপরে বললেন সুম্মা মান তাকরিবান তাকরিবান তাকরিবান। এবার আসি মূল কথায়, মাতাকে তিনবার কেন বলা হলো? পিতাকে কেন একবার বলা হলো? পিতামাতার পরে আর কাদেরকে বলা হলো? মাতাকে তিনবার বলা হয়েছে, তিনি গর্ভ ধারণ করেছেন, তিনি কি করেছেন? তিনি প্রসব করেছেন। এখন কম হয়, আজ থেকে 20 বছর আগে বা তার আগে দেখা গেছে ডেলিভারিতে বহুত লোক মারা যায়। এখন ওই রিস্কটা থেকে বের হওয়ার জন্য সিজারিং করা হয়েছে। ডেলিভারিতে লোক মারা যায় না আপনাদের এলাকায় কখনো? একটা মানুষ কখন মারা যায়? আপনি 10টা পিটান দেন না, পিটাইতে পিটাইতে তুলো বানায় ফেলেন, তাও মরে না, আছে না? কিন্তু ডেলিভারি করতে গিয়ে মরবে কেন? মরে এই জন্য যে এই পরিমাণ পেইন তার হৃৎপিণ্ড হজম করতে পারে না, রক্ত ছেড়ে দেয়। তখন হৃৎপিণ্ড যখন রক্তটা ছেড়ে দেয় তখন তো আর কারণ কিছু কন্ট্রোলে থাকে না। এই যে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, স্ট্রোকটা কি কখনো কি জিজ্ঞেস করেছি ডাক্তারের কাছে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রোক? স্ট্রোক হচ্ছে ব্রেনের ভিতরে যে ছোট ছোট কোষ আছে, কোষ, সেল, সেল বলা হয়, সেল, সেল, সেলের আবার ছোট সেল, মাইক্রো সেল, একটা সেল ফেটে গিয়ে আর একটা সেলের সাথে এক হয়ে যায়, এটাকে বলা হয় রক্তক্ষরণ। এটাকে বলে কি? রক্তক্ষরণ। এটার 1, 2, 3 আছে। ছোট পর্যায়ে হলে সে হালকা একটু ডিজাবিলিটি তৈরি হয়, একটু বড় হলে বড় ধরনের, আর বেশি বড় হলে প্যারালাইজড হয়ে যায়, এক সাইড প্যারালাইজড হয়ে যায়। বুঝতে পেরেছেন? আর যদি আজরাইল আলাইহিস সালাম কোন রকম অন্য কোথাও বুকিং না রেখে এই জায়গাটাই বুকিং দেয়, তাহলে মনে করেন যে মাইকে মসজিদে ঘোষণা করা লাগে, হয় না? যে স্ট্রোক করে মারা গেছে। কিন্তু স্ট্রোকের 3টা ধাপ হচ্ছে, সে স্বাভাবিকভাবে থাকে বাট একটা সাইডে তো ঠোঁট বেঁকা বা একটু মুখ বেঁকা বা একটু কথা কান ধরে গেছে একটু, তারপর আরেকটা আছে যে একটা হাত, তারপরে অনেকে দেখা যাচ্ছে না এক পা এক হাত, এরকম। মাঝে মাঝে ডাক্তারদের সাথে বসবেন, আল্লাহ যে আপনার একটা দেহ দিয়েছে এটা নিয়ে মাঝে মাঝে বসবেন, যে আমার এই পুরো দেহ, এতগুলো হাড্ডি, রক্ত, মাংস যা আল্লাহ দিছে, কিডনি, এই পুরোটার দাম আছে 45 লক্ষ টাকা বাংলাদেশি বাজারে। আর আমরা বলি আল্লাহ তো আমার কিছুই দে নাই, ফকির বানাই রাখছে। আরে ভাই, এই পুরো বডিটার দামই তো 2.5 লাখ টাকা, খালি হাড্ডি কয়টা মেডিকেলে নেন 2.5 লাখ টাকা নিবে। আপনি নিজেরটা দিয়ে আসেন, বলে আমি এটা দিয়ে যাব, কত টাকা দিবেন? 2.5 লাখ দিবে। দুটো কিডনি দিবে 14 লাখ টাকা, বাংলাদেশে কিনে না, কারণ লাগে না তো, বাইরের দেশে কিনে পাঠাই দিবেন। আপনার শরীরে যে রক্ত আছে সেটা যদি নেগেটিভ রক্ত হয় অনেক দাম। আপনার যে হৃৎপিণ্ডটা আছে এটার অনেক দাম। আপনার যে মগজটা আছে যদি ট্রান্সপারেন্ট করা যেত এটা অনেক দাম। একটা মোবাইলের সর্বোচ্চ এখন আমরা দেখি 32 গিগাবাইট, 35 গিগাবাইট, আর একটা মানুষের মাথায় রয়েছে 48,000 গিগাবাইট। একটা মানুষের মাথায় সেল। শুকরিয়া আদায় করবেন কিভাবে? এই সব মেরে ফেলতো। আল্লাহর হুকুম হচ্ছে যে তুমি সন্তানের বেহক করো না, পিতামাতা করছে, আর আমরা সেই সন্তান হয়ে সেই পিতামাতার অধীনই তো গলা টিপে মেরে ফেলতে পারতো। এত ছেলেমেয়ের দরকার কি? হয় না এরকম? আচ্ছা, কালেকশন কে করবে? এটা এই লোকে কি কালেকশন? এই লোক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসি মূল বিষয়ে আসি। তো এখানে 3বার বলা হয়েছে, সেই জন্য মাতার কথা, পিতার কথা একবার। এখন পিতা মাতা কেউ নাই, আপনি কি করবেন? আর কোনো কাজ নাই। আপনার চাচা, মামা, খালু আছে না, তাকরিবান নিকটাত্মীয়, নিকটাত্মীয়র ভিতরে বয়স্ক লোক নাই, তাদের প্রতি আপনি পিতামাতার যেটা করতেন সেই হক আদায় করবেন।
তারাও নাই। আদনাকা, কাছাকাছি, এরপরে কাছাকাছি যারা আছে, এটা আপনার কাজ। এরপরে আছেন কঠিন একটা হাদিস, আল্লাহর হাবিব বলছেন হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, মাতার সাথে সন্তানের নাফরমানি, মাতার অমান্য, মাতার অসম্মানী, মাতাকে বেইজ্জতি করার মতো কোনো কথা বলা আল্লাহ হারাম করে দিয়েছেন। কে বলছেন এটা? আল্লাহ রাসূল বলেছেন। কে বলছেন? হারামাল্লাহ আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে মাতার সাথে বেয়াদবি করা। নাফরমানি মানে হচ্ছে বেয়াদবি। পিতা মাতার কোনো দোয়া আসমানে পৌঁছতে কোনো কানেকশন আলাদা লাগে না, ডাইরেক্ট। কি? ডাইরেক্ট কানেকশন। আপনি খুন করেছেন, পৃথিবীতে খুনের বিচার নাও হতে পারে, শাস্তি হবে, হতেও পারে, সন্দেহ আছে। কিন্তু পিতামাতার সাথে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, পিতামাতাকে কষ্ট দিয়েছে, এর শাস্তি আল্লাহর হাবিব বলেছেন জমিনে সে নিজে ভোগ করে যাবে, আর কিয়ামতে তো থাকলোই। কোন সন্তান পিতামাতার সাথে নাফরমানি করেছে, এমন সন্তান দুনিয়াতে তার সন্তান, তার ভাতিজা, তার নিকট জুনিয়র আত্মীয় দ্বারা নাফরমানি না হওয়া পর্যন্ত আল্লাহ তার দুনিয়া ত্যাগ করাবেন না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? অনেক লোক দেখা যায় যে ছেলেরা এরকম করে। আমার এক আত্মীয়কে সেদিন বলেছি, রূপালী ব্যাংকের ডিজিএম ছিল, ছেলে ইটালি থাকে, তার ছেলে তার সাথে যে আচরণ করে সে এটা বইলে কাঁদছিল। তা আমার হাসছিলাম, মানে ভিতরে হাস আসছে, বলা তো যায় না, বলবে যে মাওলানা হাসে। আমি বললাম আপনিও তো খালুজির সাথে খুব একটা ভালো ব্যবহার করেন নাই, এর চেয়ে বেশি বলা যায়? বড় ভাই না? আপনার ছেলে ইটালি থেকে উল্টো পাল্টা বলে, আপনি কি খালুজি, মানে আমার খালু, খালাতো ভাই, আপনি কি তার সাথে ভালো ব্যবহার করছেন? আপনি তখন ব্যাংকের ডিজিএম আর সে হচ্ছে গ্রামের লোক, করেন নাই তো। স্ত্রী বলেছে বাসায় আনবা না, বাসায় আনেন নাই, মেডিকেল থেকে বাড়িতে দিছে না, তো এটা দেখছে কে? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয় তা দেখতে পাই যা তুমি কল্পনা করো অথবা যা তুমি পরিকল্পনা করছো। আমি সামিউ বাসীর, দুটো শব্দ, আমি দেখতে পাই, আমি শুনতে পাই। তোমার অন্তরের ভিতরের যে রক্তের যে দমনী, এটার ভিতরে যে রক্ত চলে, একটা শব্দের যেটা কাটা শব্দ হয় টিক 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 করে, যেটাই আমরা ওই যে ডাক্তারদের মাধ্যমে দেখি না, যে প্রেশার মাপে, দেখে না এরকম কাঁপে। আল্লাহ বলছেন আমি এটা শুনতে পাই আর এই কাম্বটিটা দেখতে পাই। আপনি আপনার পিতামাতার সাথে ব্যবহার খারাপ করেন, এখন গায়ে বল আছে, আপনি করতে পারেন, কিন্তু এর শাস্তি আপনি দুনিয়াতে পাবেন, আল্লাহ রসুল সাক্ষী দিচ্ছে। কিয়ামতে তো পাবেনই, কিন্তু দুনিয়াতেও এর একটা নমুনা, একটা ঝলক আপনি পেয়ে যাবেন। এরপরে আসেন, যেহেতু রাত আগাই আসছি, আমরা আগাইতে পারতেছি না, কারণ আমি আলোচনা মজা পাই নাই, আমার লোকজন দর্শকে ভরে নাই, ভিতরে ফাঁকা, আমি খুব কষ্ট পাচ্ছি মনে মনে। আর একটা জিনিস আপনাদের এলাকায় বলি, যারা চাচা মামা আছেন তাদের প্রতি অনুরোধ। কাদের প্রতি? হাত জাগান তো, এখানে চাচা মামা আছেন কারা? যাদের চাচা মামা পরিচয় দেওয়ার মতো আছেন, একটু হাত জাগান তো। চাচা বা মামা একটু হাত জাগান। চাচা মামা নাই মানে কেউ, সব মানে খালু। চাচা মামা যারা আছেন হাত জাগান, যাদের ভাতিজা আছে, ভাগনা আছে, তাদের উদ্দেশ্যে একটা আয়াত বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। তোমার যে সম্পদ আছে সেটা তোমার জন্য তৈয়ব, তোমার জন্য সেটা হক, তোমার জন্য সেটা পবিত্র। ওয়ালা তাতাবাদদালু, বদল করো না, খাবিসা মানে অন্যের সম্পদ। কার জন্য? আতুল ইয়াতামা। কোরআন শরীফে যত জায়গায় আসছে যাকাতের কথা বলা হয়েছে, আতুজ যাকাত মানে যাকাত আদায় করো। কি বলছেন? আল্লাহ বলছেন
ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এই আয়াত থেকে শেষ করব আলোচনা। আপনারা যারা চাচা হয়ে ভাতিজা ভাই নেই, তার সম্পদটুকু ভাতিজাকে বুঝাই দেন না। তারা আগুন খাচ্ছেন। আগুন কি খাচ্ছেন? এই সম্পদ কাল কিয়ামতের দিন গলায় 70 গুণ বাড়ায়ে গলায় পড়িয়ে আপনাকে দেবে ছাড়িয়ে, আপনি থাকবেন তখন ঘুরতে। লোকজন জিজ্ঞেস করবে ক্যা হুয়া, ক্যা হুয়া, कैसे हुआ? আপনি তখন বলবেন দুনিয়া में हम कुछ किया इसलिए ऐसा हुआ। আপনি এক হাত জায়গায় অন্যের ঠকাবেন, ভাতিজা এতিম অথবা ভাইটা অসুস্থ, সম্পদ আপনি বড় ভাই আছেন অথবা আপনি পাওয়ারফুল ভাইদের ভিতরে আপনি বাবার সয় সম্পত্তি দেখাশোনা করতেছেন, তাদেরকে ঠিকঠাক বুঝাই দিচ্ছেন না, এক হাত জায়গা কম বুঝাই দিচ্ছেন। আপনি রাস্তার পাশে নিচ্ছেন আর ওরে ডোবা নালায় বুঝাই দিচ্ছেন, ওইখানে গিয়ে খা। আছে না এরকম? নাই, শুধু আমাদের খুলনাতে আছে, আপনাদের এলাকায় নাই। এলাকায় সব মানুষ ফেরেশতা। অথবা আপনি মামা, বোনটা একটু আর্থিক দুর্বল, আপনার বাড়িতে বারবার আসে, একটু বাবার ওয়ারিশ সম্পত্তি চায়, আপনি বলে দিলেন তোর বিয়েতে খরচা করেছি, আর কোনো কিছু দিতে পারবো না। আচ্ছা, খরচা করেছেন আপনি ভাই হিসেবে, কিন্তু তাই বলে পিতার যে ওয়ারিশ এটা মরা গেছে? এটা কি আইনের ভাষা বুঝেন না? আপনি আমাকে এক কাপ চা খাইয়েছেন ভগ্নিপতি, তাই বলে আমার সন্তান আপনার ভাইগনা মায়ের যে ওয়ারিশ পাবে সেটা কি কাটাকাটি? চা খাওয়াইছেন না, বিয়ের সময় আমার একটা ঘড়ি কিনে দিয়েছেন না, আপনি বড় সম্বন্ধী, এটা ভাই হিসেবে দিয়েছেন। একজন ভাই বোনের প্রতি যে হক সেটা দিয়েছেন, কিন্তু ওয়ারিশ মারা যায়নি, এই ওয়ারিশের সম্পত্তি আপনি দিলেন না। আপনি কি করলেন? জাহান্নামের জায়গা আপনি কিনে রাখলেন। কে বলছে এটা? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা ইয়াতিমের সম্পদ খাইলো, ইয়াতিম হতে পারে ভাতিজা, ইয়াতিম হতে পারে ভাইগনা, ইয়াতিম হতে পারে অন্য কেউ, তবে চাচা এবং মামাদের ভিতরে এই জিনিসটি বেশি। কিভাবে ভাইকে, দুর্বল ভাই অথবা ভাতিজা এতিম, সম্পদ আমি এত চিনি না, তুমি খুঁজে লও। মামা আছে, মায়ের সম্পত্তি চাইলে বিলে আছে, খেতে আছে, চালায় আছে, খুঁজে লও। বলি না এটা? এমন ভাব নিয়ে বলি যেন আমি যা বলছি এটা দুনিয়ার কেউ শুনলেও আল্লাহ শুনে নাই। আল্লাহ শুনে নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা খায়, যারা এই কাজ করলো, ইয়াতিমের সম্পদ খাইলো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, বুতুনিহিম বতনুন, পেট ভরলো, তাহাদের পেট ভরলো কি দিয়া? নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা, সে যেন তার পেট আগুন দিয়ে ভরলো এবং কাল কিয়ামতের দিন এইটা বহন করে করে সে হাঁটবে। এখন আমি আপনি একটা অপরাধ করেছি, সেটা যদি কেউ সিল মাইরা দেয়, রাস্তাঘাটে অপমানিত হই না? যে কেউ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে, এরকম কেন বলে না? আমরা কি সেটা চাইবো? আমরা কি সেটা চাইবো? আজকে বাসায় গিয়ে আমার ভাতিজা, আমার ভাইগনা যদি কোনো সম্পদ পায়, তার সাথে বসবো, দেখ রে বাবা, তোরে আসলে দেয়া দরকার, তুইও পাইস, হক আছে, কিন্তু আমারও তো একটু সমস্যা, আয় একটু মাপঝাপ করে কম বেশ করে নেই। একেবারে পাই পাই করে বুঝিয়ে দেওয়া লাগবে না, আপনি একটু বসেন না। কাল কিয়ামতের দিন আপনি কি পরিচয় দিয়ে উঠবেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে আয়াতটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছি, যে তারা ভালো কাজ করলো এবং ঈমানদার থাকলো, তার জন্য জান্নাত হলো, গেট হলো ইয়া বারা হ্যায়, গড়গড়ায় ঢুকে যাবে। এই দুটো শর্ত, ঈমান থাকতে হবে, সৎ কাজ থাকতে হবে। আচ্ছা, ভাইগনার আর ভাতিজার সম্পদ আটকে দেওয়া, এটা সৎ কাজ? এটা সৎ কাজ? আর আল্লাহ বলছেন দুনিয়াতে যদি তুমি কারো হক নষ্ট করো, হক
এটা আমি ক্ষমা করি না। আল্লাহ সমস্ত গুনাহ আপনার ক্ষমা করবে, সমস্ত গুনাহ। আপনি 10টা মার্ডার করেছেন, বুঝেন নাই করেছেন, কেউ প্ররোচনায় করেছেন, কেউ আপনাকে দিয়ে করিয়েছে, আল্লাহ বলছেন ওটা আমি তারে মাফ করে দেবো। কিভাবে? তারে বলবো তুই মার্ডার হওয়ার কারণে তোর জান্নাত খুলে দিলাম। কারণ যে যদি অন্যায়ভাবে খুন হয় সে কিন্তু শহীদ হয়। অন্যায়ভাবে কেউ খুন হলে কি হয়? শহীদ হয়। তো অন্যায়ভাবে খুন হওয়ার কারণে তুই শহীদ হয়ে গেলি, তুই ভেস্তে চলে গেলি, ও বাটারে মাফ করে দে। কিন্তু কেউ যদি কারো বান্দার হক নষ্ট করে, কার হক? বান্দার, এইটা সে কেন ক্ষমা করবে? আমি টাকা মেরেছি আপনার, উনি ক্ষমা করবে আমার? এটা হয়? এটা আমরা সহজে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা আমওয়ালাহুম, যারা ইয়াতিমের মাল খাইলো, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করলো, তারা যেন অগ্নি দিয়ে তার পেটকে ভরে রাখলো। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতাম, হে রাসূল আপনার কাছে ইয়াতিমের বিচারের ব্যাপারে জানতে চায়, আপনি বলে দেন কুল ইসলাহুল লাহুম খায়র। সেটা কি সম্বন্ধে জিজ্ঞেস করে, আপনি বলে দিন তাদের কাজ কর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়াই তোমার কাজ। আপনি ততক্ষণ পর্যন্ত ইয়াতিমের সম্পদ রাখবেন মামা বা চাচা হিসেবে, যতক্ষণ তারা প্রাপ্ত বয়স্ক না হয়। কোরআন শরীফে আছে, যেটা আপনি দেখভাল করবেন। এটা কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে ব্যাখ্যা আছে, আপনি দেখভাল করবেন। কিন্তু তারা যদি প্রাপ্ত বয়স্ক হয় বোঝার মতো, তাহলে তাদের বুঝিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের ভিতরে একটা কঠিন করে একটা শব্দ বলছেন। আমরা শুনেছি লা তাকরাবু জিনা, কিন্তু এটা শুনি নাই লা তাকরাবু মালাল ইয়াতীম। আল্লাহ বলছেন তোমরা ইয়াতিমের মালের পাশেও যেও না। এর মানেটা কি? দুরকম পাশে যাওয়া হতে পারে। একটা আছে আমি দখল করব, ভোগ করব, অথবা অন্যের দ্বারা এটাকে আর যাতে বুঝিয়ে দেওয়া না লাগে সেই ব্যবস্থা করে রাখবো। বলেন এরকম যে জমি চাও ওয়ারিশ, এমন জায়গায় দেবানি, খুঁজে খাবানি সারা বছর, এটাকে হলো ইনডাইরেক্টলি সেটা খাওয়া। অথবা অন্য লোকের দিয়ে চাপ দিয়ে সেটা কেনায় রাখা, এরকম করি না বুদ্ধির। আল্লাহ কিন্তু বলছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আপনি যত ধরনের মাকর করেন, বদ পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহর কাছে রয়েছে উত্তম পরিকল্পনা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। কি বলছে? যে ইয়াতীমের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার করো, তোমরা যা ভালো কাজ করবে তাই আল্লাহ জানেন।